নীলকর কোন সমাসবদ্ধ? সঠিক উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ। আর নীলকরের ব্যাসবাক্য হচ্ছে নীল করে যে, মানে নীল চাষ করে যে, সেহেতু সঠিক উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ। বাংলাদেশের পার্বত্য জেলার সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 3টি। আর এগুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। নিচের কোনটি বিদেশি উপসর্গযুক্ত শব্দ? সঠিক উত্তর হচ্ছে দরদালান। এখানে দর হচ্ছে ফার্সি উপসর্গ। বান্দরবন জেলা কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হচ্ছে সাঙ্গু। কোনটি পর্বতের সমার্থক শব্দ নয়? এখানে শৈল, অদ্রি এবং গিরি এই তিনটি হচ্ছে পর্বতের সমার্থক শব্দ। সঠিক উত্তর হচ্ছে দড়ি। দড়ি হচ্ছে পাহাড়ের গুহা, শুধু সঠিক উত্তর হচ্ছে দড়ি। অগ্নিবীণা কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। আর এটি প্রকাশিত হয় 1922 সালে। আর এর প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। গ্রহণ এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বর্জন। বিদ্রোহী কবিকে? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। আর কাজী নজরুল ইসলামকে প্রথম বিদ্রোহী কবি উপাধি দেয় প্রমোদ চৌধুরী। আর সেটা হচ্ছে 1922 সালে তার বিদ্রোহী কবিতা প্রকাশের পর। বাংলা ভাষায় বিভক্তি কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 350। তার মধ্যে 50টি হচ্ছে সংরক্ষিত মহিলা। নিচের কোন শব্দটি নিত্য পুরুষবাচক? নিত্য পুরুষবাচক হচ্ছে সে সকল পুরুষবাচক শব্দ যার কোনো স্ত্রীলিঙ্গ নেই, সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে পুরোহিত। পুরোহিতের কোনো স্ত্রীলিঙ্গ নেই। বাংলাদেশের কোন সমুদ্রবন্দরটি সবচেয়ে পুরনো? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং হচ্ছে প্রধান সমুদ্র বন্দর, যেটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। আমার সন্তান যেন তাকে দুধে ভাতে পঙ্ক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গণাকর। আর এটি হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের একটি উক্তি। মাথা কামানো বাগদাটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে ভাবনা করা। বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোন উপজেলায় অবস্থিত? এটা হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত, সেহেতু সঠিক উত্তর হবে তেঁতুলিয়া। নিচের কোন বানানটি অশুদ্ধ? এখানে আষাঢ়, কিংবদন্তি এবং দুর্গা এই 3টি বানানই শুদ্ধ। আর শুষ্ক বানানটিতে হবে দন্তাস্বরের জায়গায় তালিবাস্য হবে, সেহেতু সঠিক উত্তর হচ্ছে গ নম্বর। পল্লী কবি নামে পরিচিত কে? সঠিক উত্তর হচ্ছে জসীমউদ্দিন।